We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. And we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. কোথায় দাঁড়িয়ে দুই পড়শির সম্পর্ক সেটা ঝালাই করতে ঢাকা গিয়ে বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নে মুখ খুলেছিলেন দিল্লির দূত বিক্রম মিশ্রে। যদিও বিক্রম মিশ্রের মন্তব্যকে খারিজ করেছিলেন সে দেশের বিদেশ সচিব জসিমউদ্দিন। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। তবে বাংলাদেশে গিয়ে কার্যত বাজিমাত করে এসেছে ভারত। এই মুহূর্তে কাছের নির্ভরযোগ্য পড়শি নয় বাংলাদেশ। সে দেশের মাটিতে গিয়ে ইউনূস সরকারকে চোখে আঙুল দিয়ে গলত কোথায় ধরিয়ে দিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে। তারপরে কি ঢোক গিলল ঢাকা? উঠছে প্রশ্ন। কারণ সে দেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার কথা স্বীকার বাংলাদেশের তদারকি সরকারের। 5ই আগস্ট থেকে অক্টোবরে সংখ্যালঘুদের ওপর 88টি হামলা। সাংবাদিক সম্মেলনে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের ওপর 88টি ঘটনায় গ্রেপ্তার 70, বাকি দোষীদের সবাইকে গ্রেপ্তার করা হবে, জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এতদিন ইউনূস সরকার বলে আসছিল অতিরঞ্জিত করা হচ্ছে বিষয়টি। বিদেশ সচিবের মুখে ভারতীয় সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রচারের অভিযোগ। তাহলে যদি অতিরঞ্জিত হয় তবে 70 জনকে গ্রেপ্তার কেন? ভারতের চাপে পড়েই কি নতি স্বীকার বাংলাদেশের? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, ভারতের বিদেশ সচিবের বৈঠকের জের 24 ঘন্টা পার হতে না হতেই ঢোক গিলল বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর হামলায় কড়া বার্তা বিক্রম মিশ্রের। অবশেষে হামলার কথা স্বীকার বাংলাদেশের। এদিকে বন্ধু ইউনূসকে মানবাধিকার রক্ষার পাঠ দিলেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী। মানুষের স্বতন্ত্রতা, সম্মান সবসময় রক্ষা করা উচিত, পড়শি দেশের তদারকি সরকারের প্রধানকে পরামর্শ ভারতের নোবেলজয়ীর। दुनिया के किसी भी हिस्से में अल्पसंख्यकों के साथ अत्याचार या मानवाधिकारों का उल्लंघन, ऐसा लगता है कि हमारी सामूहिक अंतश्चेतना या अंतरात्मा के ऊपर हमला है। ऐसी चुनौतीपूर्ण परिस्थितियों में मैं अपने साथी नोबेल शांति पुरस्कार विजेता मोहम्मद यूनुस साहब से आग्रह करूंगा कि बिना किसी देरी के इस हालत को ठीक करें। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। আদতে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার মাত্রা ছাড়া পড়শি দেশে। তাই বিক্রম মিশ্রের প্রচ্ছন্ন বার্তার পর কিছুটা ঢোক গিলেছে ইউনূস সরকার। এবার কি শান্তিতে নোবেলজয়ী এক বন্ধুর পরামর্শ কানে তুলবেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস? ক্যালকাটা নিউজ।